ভিউয়ার্স, ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পেঁপে ডিম দিয়ে ঝোল। তো চলুন এর জন্য কি কি করতে হয় দেখে আসি। প্রথমে পেঁপেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটি ডিম পেঁয়াজ মরিচ নুন দিয়ে গুলিয়ে নিয়েছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব ডিম ভাজার জন্য। তেলটা হালকা গরম হয়ে গেলে ডিমটাকে আমি দিয়ে দেব। ডিমটাকে রোলের মতো করে ভেজে নেব, এজন্য ভাজ করে নিচ্ছি। ডিমটাকে ছোট ছোট পিস করে লাল করে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডিমগুলোকে আমি নামিয়ে ফেলবো। এই কড়াইতে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব তরকারি রান্না করার জন্য। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি মশলাগুলোকে দিয়ে দেব। নিয়েছি নুন, হলুদ, শুকনো মরিচ আর সামান্য আদা বাটা। এই বাটিটা ধুয়ে আমি আর কিছুটা পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপেগুলোকে ভালো মতো কষিয়ে নেব। কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে নিচে লেগে না যায়। এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। পেঁপেগুলোর থেকে তেল বের হয়ে গিয়েছে। আমি এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দেবেন। এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম আরো কিছুক্ষণ পর। আমার তরকারিতে বলক চলে আসছে। এখন এখানে বেঁচে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব। তার আগে একটি কথা বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দিয়ে দেব সাথে কিছুটা কাঁচা মরিচ। নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। আমি নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে নেব, ধনেপাতাটা যাতে সিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল ডিম পেঁপে দিয়ে ঝোল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।